আজকে একটা বিশেষ দিন। যদিও ভেবে মন খারাপ করছিলাম, তবুও মনকে সান্ত্বনা দিয়েছি যে এটা তো করতেই হতো। রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আমার মেয়ে কিন্তু খুব পজিটিভ তার দাদাকে নিয়ে। যদি তার দাদার কোনো অযত্ন হয়, তাই সে নিজেই কোলে করে নিয়ে দাদাকে নিয়ে যাচ্ছে। প্রথমবার যখন আমার সাথে ওরকম একটা ঘটনা ঘটলো, তার কিছুদিন পরেই আমি জগন্নাথ পুরীতে এসেছিলাম জগন্নাথ প্রভুকে সবটা জানাতে। প্রভু আমার সঙ্গে সঙ্গে গোপাল দিল আর আশীর্বাদের রূপে মেয়ে। যদিও আমি তখন কিছুই জানতাম না, কিছুদিন পরই সব জানতে পেরেছি। আর আমার সন্তানকে সব সময় প্রোটেকশন দিয়ে রেখেছিল এই হনুমানজি। আর আমার মেয়ে জগন্নাথ প্রভুকে আর হনুমানজিকে যে এত ভালোবাসে, কি বলবো, সে ছোট্টবেলা থেকে, আজকের কথা নয়। আজকে আবার প্রমাণ হয়ে গেল যে ও পুরোটাই জগন্নাথ দেব, হনুমানজি, সব ঈশ্বরের যেন একটা আশীর্বাদ। ওর বাবা বলে, তুমি বজরঙ্গলী, আদ্যাকালী, গোপালের এত পুজো করেছো যে সবার এই জেদি, রাগী, দুষ্টুমি গুণগুলো ওকেই যেন দিয়েছে। ন্যাড়া করানোর দিন কি করবো, তো এত চঞ্চল, ও বসবে কি করে। কিন্তু ওখানে গিয়ে মন্দিরের সামনে যখনই ওকে গামছাটা দিয়ে মাথায় একটু জল দিয়ে যেই নাড়াচাড়া দিল, তোমরা জাস্ট ভয়েসগুলো দেখো। আমি ভাবতেই পারছি না যে এটা আমার মেয়ে। পুরো চুপ। যখনই উনি জয় জগন্নাথের ধ্বনি শুরু করলো, জয় সুভদ্রা, জয় বড় ঠাকুর। আর ওর পাপা সাইড থেকে জগন্নাথ জগন্নাথ চাকা নেন, রোজকারের মতন টিভিতে যেটা চলতো সেটাই চালিয়ে দিল। আর আমি মনে করি, আর একটা ন্যাড়া করানোর জন্য যদি একটু ফোন দেখাতে হয়, আমার মনে হয় এটা বিশেষ কোনো পাপ আমার কাছে হয়নি। তো যাই হোক, একটুখানি ফোন তো দেখাতেই হয়েছে। কিন্তু পাশে আমি এখানে অন রেকর্ড রাখছি যে ওর বয়সী বাচ্চাটা কিভাবে চিৎকার করছে। কিন্তু আমার মেয়ে এতটাই সে মোহে ছিল, কিসের মোহে আমি জানি না। যতক্ষণ ন্যাড়া করানো হচ্ছিল ততক্ষণ ও পুরো চুপটি করেছিল। আমি এটা ভাবতেই পারছিলাম না। আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে ওকে ন্যাড়া রূপে দেখে, কিন্তু আবার ভালোও লাগছিল, যে একটু কিউটও লাগছিল, একটু অন্যরকম লুক। যারা আমার মেয়েকে কাছ থেকে দেখেছে বা চেনে তারা জানে যে আমার মেয়ে কতটা পরিমাণে দুষ্টু। সেখানে জগন্নাথদেব এতটাই কৃপা করেছিল আর এতটাই আশীর্বাদ দিয়েছিল যে পুরো চুপচাপ হয়ে ন্যাড়াটা হয়েছিল। মানে এটা জাস্ট আমার কাছে একটা অবিশ্বাস্য, আমার ফ্যামিলির কাছে একটা অবিশ্বাস্য। ন্যাড়াটা হয়ে যাওয়ার পর ওরা একটা হলুদ দিল, হলুদটা আমি টাকে মাখিয়ে দিলাম। এইবার আমার মেয়ের এনার্জি দেখো, মানে ও এবার আর এই পুরী ধাম থেকে ও যাচ্ছে না, এই মন্দিরের থেকে যাবে না। ও শুধু হাঁটবে, দৌড়াবে, গড়াগড়ি করছে। এই ওর দুই মামা ওর পেছনে ছুটতে ছুটতে প্রায় হাঁপিয়ে যাচ্ছে। ওর বাবা হাঁপিয়ে যাচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার বাবা হাঁপিয়ে যাচ্ছে, আমার মাও হাঁপিয়ে যাচ্ছে। আর আমার মায়ের কোলে যেহেতু আমার বড় ছেলে রয়েছে, মানে কি বলবো, সব কিছু মিলিয়ে একটা মেসি। এই দেখো, আমি তুলে নিয়ে যেতে পারছি না, সে কাঁদছে। মানে তাকে একটু ছাড়লেই সে দৌড়ে মন্দিরের দিকে চলে যাচ্ছে। কেন, কী জন্য জানি না। আসলে এটা হয়তো আশীর্বাদ, কারণ ও পুরোটাই তো জগন্নাথ দেবের আশীর্বাদে হয়েছে। হয়তো একটা টান আছে। তারপর সেই চুল নিয়ে সমুদ্রে পুজো করে আবার স্নান টান করে মন্দিরে চলে আসলাম। আর মন্দির থেকে যেন আমার আর কিছুই ভালো লাগে না। আমার যেন মনে হয় পুরী আসলে সবসময় মন্দিরেই থাকি।